নির্বাচনের কোনো পরিবেশ নাই, রাষ্ট্রের উপর রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই। এরকম ভঙ্গুর একটি রাষ্ট্র ডে টু ডে ওয়ার্কস করাই খুব কঠিন, সেখানে নির্বাচন তো অনেক বড় যজ্ঞ। আমরা দেখতে চাই এই নতুন ইনিংসের ব্যাটিং কেমন হয়, বোলিং কেমন হয়, ফিল্ডিং কেমন হয়। ইলেকশন কমিশন, যার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আমরা, ইলেকশন কমিশন অনিবন্ধিত দলের সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নিবন্ধিত দল হিসেবে আমাদেরকে ডাকে না, অথবা আমাদের মতামত দেওয়া হয় না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার এটি তো একটি বড় নিদর্শন। সকলকে অনবোর্ড আনতে না পারলে নির্বাচনটা গোড়া থেকেই প্রশ্নবিদ্ধ থেকে যাবে, প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং দেশের সংঘাতের দিকে যাবে। আমরা মনে করি অ্যাজ অফ টুডে নির্বাচনের কোনো পরিবেশ নাই, রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই, রাষ্ট্রের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। প্রশাসন, পুলিশ সব মিলিয়ে যে একটি হলিস্টিক অ্যাপ্রোচ, সেটি আমরা দেখতে পাচ্ছি না। এরকম ভঙ্গুর একটি রাষ্ট্র ডে টু ডে ওয়ার্কস করাই খুব কঠিন, সেখানে নির্বাচন তো অনেক বড় যজ্ঞ। নির্বাচনে 18 লক্ষ সরকারি কর্মচারী সবাইকে ইনভলভ করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ অফ টুডে নির্বাচনে কোনো পরিবেশ সৃষ্টি করতে সরকার সচেষ্ট হয়নি। তবে সরকার বলেছে তারা নতুন ইনিংস শুরু করছে আজ থেকে। আমরা দেখতে চাই এই নতুন ইনিংসের ব্যাটিং কেমন হয়, বোলিং কেমন হয়, ফিল্ডিং কেমন হয়। এগুলো দেখার পরেই আমরা নির্বাচনের ব্যাপারে সঠিক মন্তব্য করতে পারবো। তবে আমার মনে হচ্ছে সরকার এতদিন নির্বাচনের করার ব্যাপারে বা নির্বাচনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে কোনো সচেষ্ট ছিল না। এখন থেকে যদি সচেষ্ট হয়, হয়তো বা 6 মাসে পরিবেশ করা সম্ভব। সেটি সদিচ্ছার উপর নির্ভর করবে। সুষ্ঠু নির্বাচন করা থাকতে হবে, দুটোই থাকতে হবে, সক্ষমতা এবং সদিচ্ছা। একটি অন্যায় তো হচ্ছে, জাতীয় পার্টি একটি নিবন্ধিত দল, কিন্তু আমাদেরকে মিটিং মিছিলে সর্বদা বাধা দেওয়া হয়। ইলেকশন কমিশন, যার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আমরা, যারা নিবন্ধিত দল, ইলেকশন কমিশন অনিবন্ধিত দলের সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু নিবন্ধিত দল হিসেবে আমাদেরকে ডাকে না, অথবা আমাদের মতামত দেওয়া হয় না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার এটি তো একটি বড় নিদর্শন। এক্ষেত্রে সরকারকে অবশ্যই খোলা মন নিয়ে ফ্যাবুলাস ইলেকশন করার জন্য সকলকে অনবোর্ড আনতে হবে। সকলকে অনবোর্ড আনতে না পারলে নির্বাচনটা গোড়া থেকেই প্রশ্নবিদ্ধ থেকে যাবে, প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং দেশের সংঘাতের দিকে যাবে। আমাদেরও অনেক ভুল আছে, দোষ আছে, সকল দলেরই ভুল আছে, দোষ আছে। 14 সালে আমরা জেনুইনলি ইলেকশন বর্জন করেছিলাম। আমাদের এই টেবিলে যারা আছেন সকলেই বর্জন করেছিলেন এবং এরশাদ স্যার দেশকে, গণতন্ত্রকে বাঁচানোর জন্য এরশাদ স্যার এবং জিএম তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি 14 সালে বর্জন করেছিলেন। পরে ওনাকে সিএমএইচে নিয়ে আটক করে রাখা হয়েছিল এবং এরপরে 18 সালের যে ভোটটি হয় সেখানে সকলেই অংশগ্রহণ করেছিল, সেটিও প্রশ্নবিদ্ধ ইলেকশন, আমি অস্বীকার করব না। আমরা এখন সামনে জনগণ যেটা চাবে সেই জনগণের মনের ভাষায় কথা বলে রাজনীতি করতে চাই। পাশাপাশি বিগত জুলাই আন্দোলনের কারণে স্বাভাবিকভাবেই দেশের তারুণ্যের একটি এম্পাওয়ারমেন্ট ঘটেছে। এই তারুণ ইউথ মাইন্ড, স্টুডেন্ট মাইন্ড কি ভাবছে, এই তারুণ্যের স্পিরিটটাকে ধারণ করে আমরা দলটা সাজাবো, রাঙাবো এবং নবরূপে জাতীয় পার্টি উন্মোচিত হচ্ছে। এই নবরূপে উন্মোচিত হয়ে জাতীয় পার্টি নতুন বাংলাদেশ গড়ার জন্য পদক্ষেপ নিচ্ছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা একটা শক্তিশালী দলে পরিণত হব। আমরা তো প্রথম দল হিসাবে আমাদের চেয়ারম্যান 3রা জুলাই সংসদে দাঁড়ায় কথা বলতে এবং আমরা সমর্থন এই আন্দোলনে সংসদে একজন মাত্র আন্দোলনের পক্ষে জোরালো ভাষায় কথা বলেছিলেন, সেটি আমাদের চেয়ারম্যান জিএম কাদের। এবং আমাদের পার্টিতে 24শে জুলাই একটা মিটিং হয়েছিল, সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। সকলে এক বাক্যে বলেছিলাম সরকার যেটি করছে এটা টেক্সট বুক এক্সাম্পল অফ জেনোসাইড। যে কোনো মূল্যে ছাত্র হত্যা বন্ধ করতে হবে, পুলিশকে সহিংসতা বন্ধ করতে হবে। আমরা অনেক ঝুঁকি নিয়ে এই আন্দোলনের পক্ষে ছিলাম। আমাদের ছেলেমেয়েরা রাস্তায় ছিল, রংপুরে, সাভারে, মোহাম্মদপুরে, বিভিন্ন জায়গায়, ঢাকায় আমাদের লোকজন মামলার শিকার হয়েছে, অ্যারেস্ট ছিল আমাদের ছেলেপেলে। কিন্তু আমরা দেখলাম আন্দোলনের পরে অনেকাংশেই আন্দোলনের কেকটা একটা ক্ষুদ্র অংশ দখল করার বা কন্ট্রোলে রাখার চেষ্টা করে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার চেষ্টা করেছে। জাতীয় পার্টি একটি নিবন্ধিত দল, এটি গণতান্ত্রিক দল। যদি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তাহলে জাতীয় পার্টিকে সেই প্রক্রিয়া রাখতে হবে, থাকতে হবে। আমরা যেটা মনে করছি যে আমরা নির্বাচন কমিশনের যে বিভিন্ন মিটিংগুলো হয় সেখানে আমরা ফর্মালি কোনো দাওয়াত পাইনি। তবে আমরা আমাদের নেতৃবৃন্দ মাঝে মধ্যে নির্বাচন কমিশনে গিয়ে তাদের পরামর্শ দিয়ে আসেন। আমাদের দলীয় কার্যক্রম, নিবন্ধন বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমরা ইলেকশন কমিশনের সাথে করছি। আমরা মনে করি নির্বাচন কমিশন যদি শপথ নিয়ে থাকে সংবিধানের আলোকে, তাদের নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টিকে ডাকা উচিত। ডাকলে জাতীয় পার্টি নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। এখনো দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, আইনের শাসন ঠিক না থাকে,
পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে সেই নির্বাচনে যাওয়া আর হাত পা বেঁধে পুকুরে লাফ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা আগে রাষ্ট্র দেখতে চাই, আগে সরকার দেখতে চাই। একটা নির্বাচনের সময় যে শক্তিশালী সরকার প্রয়োজন, উদার সরকার প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ডের নিউট্রাল সরকার প্রয়োজন, সেই সরকারের দিকে যদি বর্তমান সরকার যায় তাহলে আমরা অবশ্যই নির্বাচনের ব্যাপারে চিন্তা ভাবনা করব। জাতীয় পার্টি নির্বাচনে সবসময় অংশগ্রহণ করতে আগ্রহী।